রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মূল হোতা জাকির হোসেন ওরফে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ১৯ মে ২০২৬ তারিখে পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি বাসা থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে যে তথ্যগুলো জানা গেছে, ঘটনাস্থল মিরপুর ১১ নম্বরের দ্বিতলকের একটি বাড়ির ৩য় তলার ফ্ল্যাট। রামিসা আক্তার পরিবারের সাথে একই ভবনেই থাকত। মরদেহ উদ্ধার ঘটনার পরের দিন সকালে আনুমানিক 11:30টার দিকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা বাথরুমের বালতির ভিতরে এবং শরীরের মূল অংশ খাটের নিচে লুকানো ছিল। পুলিশের প্রথম নিহতের প্রতিবেশী ও সন্দেহভাজন সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকে আটক করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিন রাতেই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি ভাষ্যমতে, রামিসাকে ধর্ষণের পর ভালোবাসা দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। তার এই হত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ায় আসামিকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই ঘটনায় সারা বিশ্বব্যাপী মানুষ অনেক ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে। বিভিন্ন জায়গায় মানববন্ধন করতেছে। সেই প্রেক্ষিতে আছে ভোলা সদর প্রেস ক্লাবের সামনে কিছু মানবকর্মী ও স্কুলের ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছেন রামিসার জন্য। শুধু মানববন্ধনই নয়, আমরা চাই এই ধরনের আসামিকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ আর দ্বিতীয় কোনো ব্যক্তি করতে সাহস না পায়। সেজন্য আমরা ভবিষ্যতে এরকম আর নৃশংস কোনো ঘটনা আমরা দেখতে চাই না, শুনতে চাই না।